বিদায়ের ঘন্টা বেজে গেল। এই তো মনে হলো সেদিনকে ঠাকুর দেখতে গেলাম, সেখান থেকে ঠাকুর বায়না করলাম, মাকে নিয়ে আসলাম আমাদের স্কুলে, মাকে বরণ করে নিলাম। তারপরে চললো পুজো পাঠ সব কিছু। প্যান্ডেল সজ্জার ব্যাপারটা তো তোমরা জানোই, কত তড়িঘড়ি করে প্যান্ডেলটাকে সাজানো হলো। আর আজই যেন মনে হলো চলে যাচ্ছেন মা। আজকে মায়ের বিসর্জনের দিন, সবাই তাই বরণ করে নিচ্ছে। আমার মনটা একটু একটু খারাপ, এত কষ্ট করে এত যত্ন করে প্যান্ডেলটা করা হলো, সেটা যেন খালিই পড়ে রইবে, সেটা যেন আজ আর কোনো দরকার নেই। মা চলে যাচ্ছেন, অবশ্য সামনের বছর আবার আসবেন বলেই তো চলে যাচ্ছেন। দিদিমণিরা সবাই কি সুন্দর বরণ করে নিচ্ছেন, কি সুন্দর করে উদযাপন হচ্ছে আমাদের স্কুলে সরস্বতী পুজোর বিসর্জন। কাছে পিঠেই মাকে বিসর্জন দেওয়া হবে, বিসর্জনে মেয়েরা সামিল হবে, দিদিমণিরাও কেউ কেউ যান। এবছর আমি আর যাব না, একটু ব্যস্ততা রয়েছে। অবশ্য এর মধ্যেও একটা আনন্দের খবর রয়েছে, সেটা হলো গিয়ে কালকে হলো সরস্বতী পুজোর খাওয়ানো। বাচ্চারা সবাই আসবে, সবাই মিলে হই হই রই রই করে খাবে। বাচ্চাদের হাসি মুখ দেখতে সেই দিন দারুণ লাগে সব দিদিমণিদের। আমার তো ভীষণ ভাল লাগে। এবার আমি 5 এর মা, আমার বাচ্চা মোটামুটি এখন 79টা। সেই বাচ্চাগুলোকে খাওয়ানোর দায়িত্ব আমার। দাঁড়িয়ে থেকে দেখতে হবে তারা কে কেমন কি খাচ্ছে, সব পেয়েছে কিনা। এই ব্যাপারটা আমার কাছে খুব আনন্দের, খুব ভালোবাসার, খুব মজার। দেখতে খুব ভাল লাগে ছোট্ট ছোট্ট মিষ্টি মুখগুলোকে। বাচ্চারা সবাই দেখছে দিদিমণিরা কে কি করছে। সংখ্যালঘু স্কুল, তবুও দেখো বাচ্চারা কত আনন্দ নিয়ে কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। এরপরে খাওয়া হবে দধিকর্মা, অর্থাৎ দধিকর্মাটা মাখা হচ্ছে, তারপর সবাই মিলে দধিকর্মা খাওয়া হবে। দধিকর্মাটা আমাদের স্কুলের অর্পিতাদি মাখেন, এত সুন্দর মাখেন কি বলবো। প্রত্যেক বছর আমি তো খাই, আবার একটুখানি চেয়ে চিনতে বাড়ির জন্যও নিয়ে যাই। বাড়িতে বাচ্চারা তো খাই, সেই সঙ্গে বাচ্চার বাবাও খায় চেটে। আর একটা সুন্দর অনুষ্ঠান এবং আনন্দের অনুষ্ঠান হলো গিয়ে এই সিঁদুর খেলা। যারা বিবাহিত তারা তো মজা নিয়ে খেলেই, অবিবাহিতরাও বাদ যায় না, তাদেরকে বেশ সিঁদুর মাখিয়ে দেওয়া হয় যাতে তাদের বিয়েটা খুব তাড়াতাড়ি হয়। একটু একটু লজ্জা পায় তারা, সেই লজ্জাগুলো দেখতেও আমাদের বেশ মজা লাগে। আমি যখন অবিবাহিত ছিলাম আমাকেও এরকম অনেক বেশি সিঁদুর মাখিয়ে দেওয়া হয়েছিল। বিবাহিত অবস্থাতেও সিঁদুর মাখতে আমার ভালোই লাগে। এই অবস্থাতেই আমি বাড়ি যাই, যে যা ভাবে ভাবুক, বেশ আনন্দ লাগে দেখতে। আর সবাই অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে থাকে, সেটাও বেশ মজা নিয়ে উপভোগ করি। এই দেখো দধিকর্মা মাখা হয়েছে, আমার ভাগে এটুকু পড়েছে, আমি আরেকটু চেয়ে নেব। দেখো খালি বেদিটা পড়ে রয়েছে, আমার খুব মন খারাপ হয়ে গেল এটা দেখে। মনে হলো মা চলে গেলেন। আচ্ছা আসবেন অবশ্য সামনের বছর, তবুও যেন কেমন খালি খালি হয়ে গেল, একটুখানি মন খারাপ হয়ে গেল। এভাবে করেই বাংলার প্রতিটা ঘরে বিদ্যালয়ে এই পুজোটা উদযাপিত হয়, আর সবাই অপেক্ষা করে থাকে কবে আবার এই দিনটি আসবে। আজকে চললাম, ভালো থেকে সবাই, টাটা।